আসসালামু আলাইকুম, ইটস মি ইফা। আমার পেজ আমার রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটা অসাধারণ রান্নার রেসিপি নিয়ে। প্লিজ শেষটা দেখতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। চলুন শুরু করি শুরু থেকে। প্রথমেই আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে সব রকমের গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এটাকে আবার ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কোনো রকম গন্ধ না থাকে। এখন এটাকে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ একটু বাদামি রং হয়। এখন এটার মধ্যে দিয়ে দেব পানি। এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এটার উপর তেল উপরে উঠে আসে ততক্ষণ। এখন দিয়ে দেবো বাটা মশলা। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সুন্দর এরকম তেল উপরে উঠে আসে। এখন দিয়ে দিব ব্রয়লার মুরগির মাংস। আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না অবশ্যই একবার হলেও এই রান্নাটা বাসায় চেষ্টা করে দেখবেন, খুবই অসাধারণ মজার। এখন এই মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। আমরা প্রথমে এতে কোনো জল দেব না, এখন ভালো করে এমনিতেই কষিয়ে নেব তেল ওঠা আগ পর্যন্ত। এই দেখুন কি সুন্দর কষানো হয়েছে। আমি কিন্তু এর মাঝে একটু পানি দিয়ে কয়েকবার কষিয়েছি যাতে মাংসটার ভিতর পর্যন্ত সব রকম মশলা ঢুকে আর যাতে মাংসটা খেতে জুসি হয়। দেখুন সুন্দর হয়েছে না? এখন এটার মধ্যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব, অল্প, বেশি না। এখন এটাকে আমরা একটু সময় রান্না করে নেব এবং কয়েকটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা অ্যাড হয়, সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন দেখুন আমার ফাইনাল লুকটা। এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর হয়েছে না? একদম মানে লাইক চিকেন কষা। পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা পছন্দ হলে প্লিজ